আজ আমি একটা পার্শে মাছের গন্ধরাজ তেল ঝাল করব। হ্যাঁ, দেখুন সাধারণ মাছগুলো আমি সাতলিয়ে রেখেছি, এটা ভাজা না। যারা রান্না করেন তারাই অবশ্যই তো বুঝতে পারবেন। আর এখানে আমি আদা দিইনি, জিরে, ধনে, হলুদ, লবণ, চিনি, আমি যা যা মশলা আমি এখানে দিয়ে রেখেছি। আর আমার মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তাহলে আমি এবার ফোড়নটা দিয়ে নিই। আর এই রান্নাটা যেদিন করবেন সেদিন চাল একটু জিরে দিয়ে দিলাম। আর এই যে মাছটা, এই মাছটা হচ্ছে এই দক্ষিণাঞ্চলের মাছ, এটা পার্শে মাছ যেটাকে বলে। আমরা বাঙালি যেহেতু আমরা এটাকে চেনবো। এটা কাঁচামরিচে রান্না হবে, বাঙালিয়ানায় যে লবণ মিষ্টি ঝাল যেগুলো যায়, এটা আমি কাঁচামরিচ তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই যে মশলাটা গুলে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। রান্নাটা এত টেস্টি হয়, সর্ষের তেলে রান্না করবো। এই যে পুরো মশলাটা আমি এবার ঢেলে দেবো। আমি পুরো মশলাটা ঢেলে দিয়ে আমি মশলাটা একটু সময়ের জন্য আমি কষিয়ে নেব। একটু সময়ের জন্য আমি মশলাটা এই মশলাটা আমার এই যে কষানো হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমার এই যে মাছগুলো আমি একে একে দেখেন, একে একে আমি মাছগুলোতে কোনো আমি সবজি ব্যবহার করব না। মাছগুলো আমি এরকম দিয়ে নেব। দিয়ে আমি কেমন পরিমাণ জল দেব, তেল মাখা মাখা হবে। এই যে সামান্য একটুখানি জল দিতে হবে। এটা যেহেতু গন্ধরাজ তেল ঝাল হবে, তো পার্শে মাছের গন্ধরাজ তেল ঝাল হবে। আর মাছটা একটু লেবু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে মাছটায় আষ্টে গন্ধও থাকবে না। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। দেখেন কেমন গা মাখা মাখা, খুব সুন্দর একটা আসলো। আমার মাছটা মোটামুটি এই দেওয়াও সারা, রান্নাও সারা হয়ে যাবে। বড় জোর 2-2.5 মিনিট। আর ভিডিওটা ছোটো করার জন্যে আমি এই মাছটা ভেজে মশলা টশলা গুছিয়ে আমি রেখেছি। তাহলে আমার মাছের ঝোলটা, মাছের তেলটা একটুখানি রেস্টে থাক। এই দেখুন আমার রান্নাটা মোটামুটি হচ্ছে, আমার রান্নাটা হচ্ছে রেডি। হ্যাঁ, এখন লবণ মিষ্টি যেটুক যা আমি এই যে দেবো, দিয়ে আমি এই যে আমি কিছু কাঁচামরিচ এইভাবে ছড়িয়ে দিলাম। আর ওই যে আমি আপনাদের বলেছি গন্ধরাজ লেবু, এই যে দেখেন হালকা এইটুক, এই গন্ধরাজ লেবু চুষা, এটুকে কোনো তিতে হবে না। এই যে আমি লেবুটা আপনাদের দেখাই, এই যে লেবুরিটা আমি এইভাবে এই যে কেটে এই চুচাটুকু আমি দিয়ে দিলাম। রান্না আমার রেডি। আর এতে আমি কি করব, সামান্য এই যে দেখুন সামান্য আমি 1 চামচ মতন এই যে কাসুন্দি দিয়ে দিলাম। দিয়ে আমার রান্না রেডি। গরম ভাতের সঙ্গে আপনারা সেদিন একটু ভাত কিন্তু বেশিই দেবেন, চাল বেশিই দেবেন। রান্নাটা এরকম হলে ভাত কিন্তু একটু বেশিই লাগবে। সুন্দর একটা গন্ধরাজ পার্শে মাছের তেল ঝাল হয়ে গেল। আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে নেবেন। এই দেখুন তৈরি হয়ে গেল আমার এই যে গন্ধরাজ পার্শের তেল ঝাল। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। আর আমার ফেসবুক চ্যানেলটি যারা ফলো করেননি, তারা আমার ফেসবুক চ্যানেলে ফলো, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন, যেভাবে ভালোবেসে এতদিন আছেন। আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। এইভাবেই সবাই আমার ভালোবেসে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।